নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগবাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, দক্ষিণ ভারতের খুবই সুবিখ্যাত সুজির উপমা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই সুজির উপমা আমি কিভাবে বানাবো, আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকুন। এবার আমি উনুন ধরিয়ে সুজির উপমা বানানোর জন্য তৈরি হয়ে নিই। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা জ্বলে গিয়েছে, এবার কড়াইটা বসিয়ে দিই। এই সুজির উপমা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি, 200 গ্রাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এই সুজির উপমা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। বাচ্চাদের খাওয়ার সময় লঙ্কাটা না দিলেই হবে। কড়াইটা আমি খুব গরম করব না, খুব হালকা সুজিটা ভেজে নেবো যেন সাদা ভাবটা থাকে। এই সুজির উপমা বানাতে গেলে সুজি কিন্তু লাল করে ভাজলে চলবে না একবারে। উনুনে জালটা জ্বলে গিয়েছিল, তাই আমি আগুনটা বাইরে করে দিয়েছি বাইরে। সুজিটা আমি ভেজে নিয়েছি ভালো করে, দেখুন সাদা কালার হয়ে গেছে। এবার আমি ঢেলে নিই। সুজি লাল হয়ে গেলে কিন্তু এই সুজির উপমা একবারই দেখতে ভালো লাগবে না, সাদা সুজির উপমাটাই দেখতে ভালো লাগবে। আপনারা সাদা তেলেও এই উপমাটা করতে পারেন। আমি ঘি দিলাম, ঘিয়ের স্বাদটা বেশি ভালো হবে তাই। এই সুজির উপমা বানানোর জন্য আমি সুজিটা প্রথমে ভেজে নিলাম। আর দেখুন আমি কি কি ভেজে নেবো। চীনা বাদাম নিয়েছি, কাজু বাদাম, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, কারি পাতা, মুগ ডাল, ছোলার ডাল, এগুলো আমি সবই ঘিয়ে ভেজে নেবো। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা এসব আছে, সবই আমি ভেজে নেবো ঘিয়ে। আজকে আমি ঘি দিয়ে এই রান্নাটা করব, সর্ষের তেল বা সাদা তেল কোনো ব্যবহার করব না। ঘিটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি বাদামটা ভেজে নেবো প্রথমেই। বাদামটা আমি ভেজে নিয়েছি ভালো করে, এবার তুলে নিচ্ছি। এবার কাজুটা ভেজে নেবো। কাজুটা খুব বেশি ভাজবার দরকার নেই, কড়াইয়ে দিলেই, গরম কড়াইয়ে দিলেই তো লাল হয়ে যাবে, তাই উনুনের জালটা একবারেই বন্ধ করে দিয়েছি। জিরেটা ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এবার সর্ষেটা ভেজে নিচ্ছি। এবার কড়াই আমি আদাটা দিয়ে দেবো। আদা কুচিটা ভেজে নিচ্ছি। এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা 4টে কুচি করে রেখেছিলাম। আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, আমরা তো পেঁয়াজ রসুন খাই না, তাই পেঁয়াজ রসুন দিলাম না, নিরামিষ হবে। আর এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল, অল্প দেখুন ছোলার ডাল নিচ্ছি 1 চামচ। ছোলার ডালটা ভালো করে ভেজে নেবো। ছোলার ডালটা ভেজে নিয়েছি, এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি 1 চামচ মুগ ডাল। এবার কারি পাতা দিয়ে দিচ্ছি।
কারি পাতাটা তো লাগবেই উপমা বানাইতে গেলে। কারি পাতা না দিলে উপমা একবারই বানাবে না, ভালো লাগবে না। কারি পাতা সেন্ট খুব সুন্দর। এবার দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা দেখুন ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে। একটা গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটাও দেখুন আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো দিতে পারেন, আমি টমেটো দিলাম না, টমেটো দেওয়া হয় উপমাতে। এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। এক বাটি সুজি দিয়েছি, তাই 2 বাটি জল লাগবে এখানে। উনুনের জাল তো একটু বেশি উনুনটা জ্বলবে, তাই আমি এখানে 2.5 বাটি জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা যেন জমে না যায়, এরকম ভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। এই এসো, ভালো করে লবণটা চিনিটা মিশিয়ে নেবো আমি। পড়া করেছ? পড়া করো না? ঘুমিয়ে উঠেছ? ঘুমিয়ে উঠলে? আমি হাত আমি খুললে যাব আমি আগুন পোয়াবে, শীত করছে তো ঘুমিয়ে উঠে। হাতটা তুলে তুমি আগুন পোয়াবে। কি করছো? আগুন পোয়াইতে শীত লাগছে। সোয়েটার পরেছো? শীতের দিন নয়, নাই বলো বলে দাও। বলো আর কি শীতের দিন বসে, এবার বৃষ্টি পড়েছে, গরম পড়ে গিয়েছে। না ওলা কাজ করবো। সুজির উপমা আর হয়ে এসেছে। ওলা মটরশুঁটি, ক্যাপসিকাম। ঘুমো লেগে গেল? জোরে বলো। ওইটা কালকে বলেছো, ওইটা তো কালকে বলেছো, আজকে আলাদা কিছু বলো। এবার আমি ভেজে রাখা সর্ষে গুলো ছড়িয়ে দেবো। উপমা আমার একদম তৈরি হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার জিরে ভাজা ছড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চীনা বাদাম। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা নামিয়ে নেবো। একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। বাবা চলে দাও। সুজির উপমা একদম তৈরি, দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, সুজির উপমা একদম তৈরি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেরকমই সুন্দর। আর আপনাদের আমি দেখাই চামচ করে তুলে কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এরকম ভাবে আপনারা সুজির উপমা বাড়িতে বানিয়ে খান। আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রাইবের জন্য আমাকে উৎসাহিত করবে। এই রান্না চ্যানেলে আমার মনোযোগটা আরো বেড়ে যাবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে।